কিছুদিন ধরে আমার এক্সের কল আসছে। হ্যাঁ আমি জানি, তারপর বলো। তুমি জানো? তার জন্যই তো তুমি এত অস্থির। বলো কি হয়েছে? ও একটা মেয়ের সঙ্গে কথা বলে। হ্যাঁ তো? ওই মেয়েটা নাকি ওকে পছন্দ করে। তো কি হয়েছে? আমি কোনোদিনও ভাবিনি ও আমার সঙ্গে এরকম করবে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? আমার খুব কষ্ট হচ্ছে, আর আমি এই জিনিসটা মানতে পারছি না যে অন্য একটা মেয়ের সঙ্গে কথা বলছে। আচ্ছা আমরা রিলেশনশিপে কতদিন ধরে আছি? 5 মাস। 5 মাস। আর এই কথা ও জানে? হয়তো জানে। জানে? ভালো তো। কেন বলবে অন্য কারোর সঙ্গে কথা? আরে তুমিও তো আছো আমার সাথে রিলেশনশিপে। দেখ, তোমার সঙ্গে কথাই বলতে ইচ্ছা করছে না। দেখো ওরও তো একটা লাইফ আছে, আর ও যার সাথে কথা বলুক তাতে তোমার কি যায় আসে? আমি কোনোদিনও চাইনি যে ও আমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলে। ও শুধু আমার। আচ্ছা তুমি কি ওর কাছে ফিরে যেতে চাও? আমি তোমাকে ছেড়ে তোমায় কষ্ট দিতে চাই না। আমার কথা ছাড়ো, তুমি যদি ওর সাথে হ্যাপি থাকো তাহলে ওর সাথে থাকো না, আর তোমার খুশিতেই আমি খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর সঙ্গে কথা বলে দেখি। চিনি আমি। কি তুই চিনিস? হ্যাঁ আমার বান্ধবী হয়। কেন তোর পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ একটু কথা বলিয়ে দিতে পারবি ওর সাথে? ঠিক আছে দেখছি, ওর সঙ্গে কথা বলে দেখি তাহলে। হ্যালো। হ্যাঁ বল। কোথায় আছিস তুই? এই তো বাড়িতে। ও কালকে কি তুই ফ্রি আছিস? হ্যাঁ কেন, কি হয়েছে? তোর সঙ্গে না একটা ছেলে কথা বলতে চায়, দেখাও করতে চায়। কে সে? আছে একজন, তোকে খুব পছন্দ করে। তুই কালকে আসতে পারবি? আচ্ছা ডাক তাহলে। ভাই কোনটা পড়বো দেখ না। পড় না, যেটা পড়বি পড়। এটা পড়বো? হ্যাঁ ভালো লাগবে, পড়। ভালো লাগবে? হ্যাঁ। তুই কিন্তু ভাই আজকে আমার সাথে যাবে, আমার খুব ভয় করতেছে। বোকা নাকি তুই? কিসের ভয়? যা আছে সব একটু মন খুলে বলে দিবি। ব্যাস হয়ে গেল। চল না ভাই প্লিজ চল। ঠিক আছে তাহলে চল যাই। চল তাহলে। কি রে, কখন আসবে ও? কটা বাজে দেখতো? দাঁড়া একটু দেখি কখন আসে। আচ্ছা আমাদের এখানে তো ঘোড়ার গাড়ি নেই, ঘোড়ার গাড়ি আওয়াজ পাচ্ছি কোথা থেকে?
এই তো ঘুমাচ্ছিলাম। তোমার ঘুম পাচ্ছে? কেন পাবে না ঘুম? ওর সঙ্গে কথা হয়েছিল, ও বললো কালকে জানাবে। ও, কালকে বলবে? তার মানে তো হ্যাঁই বলবে। সরি, পারলে ক্ষমা করে দিও আমাকে। না না, সরি কিসের? আমারই হয়তো কোনো ভুল ছিল, আমারই হয়তো ভালোবাসায় কোনো কমি ছিল, তাই তো তোমার অতীতটাকে ভোলাতে পারিনি আমি। আর তুমি ভালো থাকলেই তো আমি ভালো থাকবো। চলো তাহলে, রাখছি, ও কল করছে। The person you are trying to call is currently busy. দাদা কেমন আছো? ভালো আছেন? পার্থ কেমন আছে? পার্থ ভালো আছে, ও অনেক সুখে শান্তিতে আছে, এখন একা একা থাকে, আসে না, কারোর সাথে দেখা মেখা হয় না। কি হয়েছে ওর? কি হয়েছে? মানুষটা এত কমজোর ভাবতে পারিনি কোনোদিনও। কি হয়েছে ওর? আমাকে একটু বলো না প্লিজ। আরে ও আর আমাদের মধ্যে নেই, পাবে না আর ওকে। আরে তুমি চিন্তা করো না, তোমার কথাও ভেবে রেখেছি, তোমার জন্য ওর লেখা এই তোমার শেষ চিঠি। কেমন আছো? আশা করি ভালো আছো। কি হলো, কথা বলছো না যে? রাগ করেছো? আচ্ছা সরি। কি করব বলো, তুমি যাওয়ার পরে আমি খুব একা হয়ে পড়েছিলাম। একটা বন্ধু ছিল, সেও অনেক দূরে চলে গেছে। কি হলো, এখনো কি কথা বলবো না? বেশ, মনে পড়ে সেই দিনের কথা, যেদিন প্রথম তুমি আমার বাড়িতে আসলে। আমার মা বাবা কতই না খুশি হয়েছিল। মনে পড়ে তোমার জন্মদিন, মনে পড়ে দুর্গাপুজো, মনে পড়ে লক্ষ্মী পুজো, মনে পড়ে সেই রেস্টুরেন্ট, মনে পড়ে তোমার পা ধরে কান্না করা। হ্যাঁ, আমি তোমাকে কখনই হারাতে চাই না, কারণ আমি তোমায় বড্ড ভালোবাসি, বড্ড ভালোবাসি। আমি ভেবেছিলাম এই সব স্মৃতি নিয়ে বেঁচে থাকবো, কিন্তু কি করব বলো, পরিবার আর প্রকৃতির খোঁচানো কথা আমাকে আর বাঁচতে দেয়নি, আমাকে আর বাঁচতে দেয়নি।
আবার ঘটল এক পূর্ণতা পাওয়া ভালোবাসাটা অসম্পূর্ণতা হয়ে দাঁড়ালো। শেষ করে দিল সমস্ত ভালোবাসার সমস্ত সম্পর্ক। বদলে গেল সেই মেয়ে, আর শেষ হয়ে গেল সেই ছেলের ভালোবাসা। তাই কথায় আছে, অতিরিক্ত ভালোবাসলে মানুষ বদলে যায়। শেষ কান্নাটা লুকিয়ে ভালো থেকো প্রিয়।